সম্মানিত দর্শক মণ্ডলী, সিলেটি যুবের ইউটিউব চ্যানেলের সামনে যে যেখানে যে অবস্থায় আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আমি তাদেরকে জানাই সাদর সম্ভাষণ। 56,000 বর্গমাইলের এই দেশ সোনার বাংলাদেশ। সম্মানিত দর্শক মণ্ডলী, একটি বাড়ি একটি খামার, আপনারা সবাই নাম শুনেছেন। এখন একটি বাড়ি একটি খামার থেকে পল্লী সঞ্চয় ব্যাংকে পরিণত হয়েছে। আজ সেই ব্যাংক অনেক এগিয়ে গেছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই অবদান। তাই সম্মানিত দর্শক মণ্ডলী, আমি প্রথমে একটি গরু কিনেছিলাম, একটি গরু থেকে এখন 4টি গরু। তাই আমি অনেক লাভবান হয়েছি, আমার লাভ হয়েছে। সেই ব্যাংক থেকে আমি ঋণ এনেছিলাম 10,000 টাকা, সেই 10,000 টাকা থেকে একটা গরু কিনেছি, আজ 4টি গরুর মালিক। এবং পুকুরে মাছ চাষ করেছি, পরে আমি 25,000 টাকা আবার ঋণ এনেছি। পুকুরে মাছ চাষ করেছি, কচু রোপণ করছি, তা থেকেও আমি অনেক লাভবান হয়েছি। এবং পাশাপাশি আমার একটা দোকানও আছে। তাই আমার এখানে এসেছিলেন সুপারভাইজার কামরুল আলম এবং যে মাঠ অফিসার সুজিত বাবু। তাই ওরা দেখে অনেক খুশি হয়েছে যে যুগের তুমি এগিয়ে যাও, আমরা তোমাকে সামনে দিয়ে ডিসেম্বরের মাসে প্রায় 1 লক্ষ টাকা তোমাকে ঋণ দেবো। তাই আমিও খুশি হয়েছি। তাই আমার বিশেষ করে একটি বাড়ি একটি খামারের সদস্য ভাইদেরকে আমি বলছি, আপনারা এইভাবে আমার মতন গরু পালন করুন। একটি বাড়ি একটি খামার পল্লী সঞ্চয় ব্যাংকের সাথে যোগাযোগ রাখুন, আমাদের স্যারদের সাথে যোগাযোগ রাখুন এবং মাছ চাষ করুন, কচু চাষ করুন। এসব চাষ করলে ইনশাল্লাহ আপনারাও আমার মতন লাভবান হবেন। তাই আমরা সবাই লাভের পথে চলি, আমরা ভালো কাজ করি। তাই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালোবাসবেন এদেশের মাটি ও মানুষকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, একটি বাড়ি একটি খামার পল্লী সঞ্চয় ব্যাংকের সুপারভাইজার মোহাম্মদ কামরুল আলম এবং মাঠ অফিসার সুজিত বাবু ভাই আমার এখানে এসেছেন। আমার কচুগুলো দেখে ওরা খুশি হয়েছেন এবং ওনার কাছ থেকে আমি ঋণ এনেছি এবং এরা বলেছে যে তোমাকে আমি ডিসেম্বরে আরও 1 লক্ষ টাকা ঋণ দিব। তাই আমি এই কচু চাষ করে আমি লাভবান হয়েছি বলে তারা আনন্দিত এবং গর্বিত। তাই আপনারা বিশেষ করে একটি বাড়ি একটি খামারের সদস্যরা, আপনারাও আমার মতো যদি আপনারা এইভাবে কাজ করেন এবং পল্লী সঞ্চয় ব্যাংকের সাথে যোগাযোগ রাখেন, তাহলে ইনশাল্লাহ একদিন সফল হবেন এবং কাজ চালিয়ে যান। তারা বলেছে, জুবাইর ভাই তুমি কাজ চালিয়ে যাও, তুমি এগিয়ে যেতে পারবে। তাই ভাইয়েরা, আপনারা সবাই এইভাবে আমরা আসুন, এইভাবে টাকা ঋণ নিয়ে আমরা আয়ের পথে চলি, যেভাবে আয় হয় সেই কাজ করি। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4 শতক জায়গা। সেই জায়গায় আমি কচু রোপণ করে অনেক টাকা উপার্জন করেছি, আয় করেছি।
সেটাই হলো একটি বাড়ি একটি খামারের অবদান। পল্লী সঞ্চয় ব্যাংক এটা, এখান থেকে আমি ঋণ এনেছি। ঋণ এনে প্রায় 1500 টাকা খরচ হয়েছে আমার এই কচুর পিছনে। এই টাকা থেকে আমি প্রায় 5000 টাকার লতা বিক্রি করেছি, 5000 টাকার কচু বিক্রি করেছি এবং খেয়েছি। আমার আত্মীয় স্বজনকে অনেক কিছু দিয়েছি, পাড়াপড়শি লোকদেরও অনেক সহযোগিতা করেছি, এরাও নিয়ে খেয়েছে এবং এই কচু থেকে আমি অনেক লাভবান হয়েছি। তাই আপনারা প্রায় 10,000 টাকার মতন লাভ করেছি এই কচু থেকে। আপনারাও এইভাবে আমার মতো পল্লী সঞ্চয় ব্যাংকের সাথে যোগাযোগ রাখুন। একটি বাড়ি একটি খামারের এই সুপারভাইজাররা আসেন এবং আমার মাঠকর্মী দাদা সুজিত বাবু আসেন, উনি আমার ভাই। উনিও আমাকে অনেক কিছু বলেছেন, দেখে বলেছেন যে তুমি এইভাবে কাজ চালিয়ে যাও, তুমি সফল হবে ইনশাল্লাহ। তাই আপনারাও একটি বাড়ি একটি খামারের সদস্য ভাইদেরকেও বলছি, আপনারা আমার মতো এভাবে কাজ করেন, ইনশাল্লাহ সফল হবেন, লাভবান হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 বিঘা জমিতে একটা পুকুর, এভাবে 2টা পুকুর আছে আমার। এই 2টো পুকুরে আমি মাছ চাষ করতেছি। সেটা হলো একটি বাড়ি একটি খামারের অবদান। এখন একটি বাড়ি একটি খামার না, এটা পল্লী সঞ্চয় ব্যাংকে পরিণত হয়েছে এবং সেই ব্যাংক থেকে আমি 30,000 টাকা ঋণ এনে এই পুকুরে 10,000 টাকার পোনা আমি খানি খরচ দিয়ে প্রায় 2 মাস হয়ে গেছে। সেই পোনাগুলো আমি সেই পুকুরে ছেড়েছি প্রায় 4 ইঞ্চি 5 ইঞ্চি, এখন প্রায় অনেক বড় হয়ে গেছে। প্রায় এখন একটা পোনা এখন বিক্রি হবে 20-30 টাকা। তাই আমি অনেক লাভবান হচ্ছি ইনশাল্লাহ। বিশেষ করে আমার একটি বাড়ি একটি খামারের সদস্য ভাইদেরকে বলছি, আপনারাও আমার মতো এইভাবে পল্লী সঞ্চয় ব্যাংকের সাথে যোগাযোগ রাখবেন। এবং এখানে সুপারভাইজার এসেছেন এবং আমার দাদা সুজিত বাবু এখানে এসেছেন এবং এসে বলেছেন যে জুবায়ের তুমি এগিয়ে যাও, আমরা তোমাকে আরও ঋণ দিব। প্রায় বলেছেন 1 লক্ষ টাকা ঋণ দিবেন আমাকে সামনে দিয়ে ডিসেম্বরের দিকে। তাই আপনারাও এই ব্যাংকের সাথে যোগাযোগ রাখেন এবং আমার মতো কাজ করেন, ইনশাল্লাহ একদিন সফল হবেন। ধন্যবাদ।
সম্মানিত দর্শক মণ্ডলী, এই যে দুইটা ছাগল দেখতে পাচ্ছেন, দুইটা খসি, এই দুইটা খসিও আমি পালন করতেছি। সব কাজ আমি করি, পাশাপাশি আমি সব কাজ করে থাকি। আপনারাও আমাদের মতন এই কাজ করেন, একদিন সফল হতে পারবেন। এই টাকাও আমি পল্লী সঞ্চয় ব্যাংক থেকে এনে আমি লাভবান হয়েছি। প্রথমে একটা কষি ছিল, এখন আমার দুটা কষি আপনারা দেখতে পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। কবি বলেছেন, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর ও তল। মানুষ ছোট থেকে অনেক বড় হয়। তাই আমার এই যে এখানে আপনারা 4টি গরু দেখতে পাচ্ছেন, 4টি গরুর মধ্যে আমার মাত্র একটি গরু ছিল। একটি বাড়ি একটি কামার থেকে আমি কিছু টাকা এনে প্রথমে 10,000 টাকা এনেছিলাম, একটা গরুর বাচ্চা কিনেছিলাম। সেই গরুর বাচ্চা একটা থেকে এখন আমার 4টা। দেখেন
কিছুটা পয়সা লাভ করেছি আমি সেই গরু থেকে। তাই আপনারাও লাভবান হবেন। একটি বাড়ি একটি খামারের সদস্য ভাই ও বন্ধুরা, আপনারা একটু সচেতন হন, একটু পল্লী সঞ্চয় ব্যাংকের দিকে খেয়াল রাখুন। দেখবেন আপনারা সেই ব্যাংক থেকে, সেই ব্যাংক কত কত কাজে এসেছে, আমাদের কত উপকারে আসে, কত গরিবদের পাশে। অনেক গরিব এই ব্যাংক থেকে টাকা এনে অনেক সচেতন হয়ে গেছে, সবল হয়ে গেছে। আর সেই ব্যাংক পল্লী সঞ্চয় ব্যাংকে পরিণত হয়েছে। তাই এই ব্যাংক অনেক উপকারী, কারণ অন্যান্য ব্যাংকে থেকে টাকা ঋণ আনলে এরা মাসে মাসে কিস্তি দিতেই হবে, না দিলে হবে না, চলবে না। সপ্তাহে সপ্তাহে কিস্তি নিয়ে যায়, কিন্তু আমরা মাসে মাসে 2000 বা 1000 টাকা দিলেই চলে। ধীরে ধীরে আমরা এই সময় পেয়েছি, সময় পেয়ে এই টাকাগুলো আমরা ঋণ মেরে দেই। ধীরে ধীরে কত সুযোগ সুবিধা দিচ্ছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এত সুন্দর সুযোগ দিয়েছে আমাদের এই ব্যাংক থেকে, আমরা অনেক সুযোগ পেয়েছি। তাই দেখেন, একটা গরু থেকে 4টা গরু আমার এই জার্মানি দিয়েছি, জার্মানি কাছি দিয়ে কেটে এনে দিয়েছি। আমাদের গরুগুলো খাচ্ছে। আমার এগুলা দেখে পল্লী সঞ্চয় ব্যাংকের সুপারভাইজার এসেছেন এবং সুজিত বাবু এসেছেন। ওনারা দেখে খুশি হয়েছেন এবং বলেছেন, তোমাকে আমরা সামনে দিয়ে 1 লক্ষ টাকা ঋণ দিব। আমিও খুশি হয়েছি। তাই আমি এই গরুগুলো লালন পালন করে আসছি, পাশে দোকান দিচ্ছি এবং পুকুরে মাছ চাষ করতেছি, কচু চাষ করতেছি। তাই আমরা আনন্দিত এবং গর্বিত। একটি খামারের সদস্যরা, আপনারাও এইভাবে কাজ চালিয়ে যান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
সম্মানিত দর্শক মণ্ডলী, আমি শুধু কচু ক্ষেত করি না, পুকুরে শুধু মাছ চাষ করি না, শুধু গরু পালন করি না, আমার পাশাপাশি আমি দোকানও, আমার একটা দোকান আছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই দোকানেও একটু সময় দেই। কাস্টমার আসলে আমি দোকান খুলে আমি কাস্টমারকে বিদায় দিয়ে আবার আমার কাজে চলে যাই। আপনারা আমার মতন এইভাবে কাজ করুন, ইনশাল্লাহ সফল হবেন এবং ইনশাল্লাহ আমার মতো কাজ করলে আপনাদের কোনো অভাব অনটন থাকবে না। ধন্যবাদ সবাইকে।